আহমাদুহু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন আজকে কি এনেছি। তো আজকে এনেছি রেড মস্কো গাপ্পি। তো এটা প্রথমে আমাদের এর জন্য যেতে হয়েছিল কিন্তু স্টেট ফার্স্টে, কারণ এটা স্টেট ফার্স্টে পাঠিয়েছে। তো কার কাছ থেকে মাছ এনেছি সমস্ত কিছু জানাবো। আর মাছগুলোর কোয়ালিটি কেমন আপনারা তো দেখতেই পেয়েছেন, তাও সমস্ত কিছু ভালো মতন দেখানো হবে। দেখার পরবর্তীতে আপনারা যাচাই করবেন মাছের কোয়ালিটি কীরকম আর কীরকম দাম নিয়েছে সেটাও জানানোর চেষ্টা করব। প্রথমে মাছগুলো কিন্তু আনতে হয়েছে আমাদের বাসায়। আনার পরবর্তীতে দেখা যাচ্ছে পার্সেলটা রেডি করার জন্য আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কারণ এর আগে 2বার মাছ আনা হয়েছে, সেটা আপনাদেরকে আমি শেয়ার করিনি। আনার পরবর্তীতে দেখা গেছে মাছগুলো তখন গরমের সিজন ছিল অতিরিক্ত একেবারে, তখন মাছ আনার পরবর্তীতে দেখা গেছে মারা গেছে। তো আমি একটু ভয়েই ছিলাম যে এবারও কি ওই একই রকম মাছগুলো কি মারা গিয়েছে কিনা। তো আল্লাহর রহমতে দেখা যাচ্ছে যে না, মাছগুলোর কিচ্ছু হয়নি, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে 5 জোড়া মাছ এনেছি, ব্রুট মাছ। প্রত্যেকটা মাছই কিন্তু আপনার 2 কর সাইজের। তো ওটা আমি দেখাবো আপনাদেরকে পরবর্তীতে, যখন আমি ট্যাঙ্কিতে ছাড়বো তখন দেখতেই পাবেন আপনারা। এটা 2 করের সমান এক একটা মাছ। এই মাছগুলোর মানে প্রথমে আমার আনার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু পরবর্তীতে এতটাই ভালো লেগে যায়, পরে আর লোভ সামলাতে পারিনি, তো নিয়ে আসলাম। কারণ ভাবলাম যে হাউসটাও ফাঁকা আছে, তো এই জন্য আর দেরি করিনি, নিয়ে আসলাম। আর প্রথম যখন রঙিন মাছ পালতাম তো অনেক কিন্তু হাউস ছিল, আমার এখান দিয়ে অনেকগুলো হাউস ছিল। তো পরবর্তীতে এখন একটা হাউসে নেই, শুধু এই হাউসটা আছে আর নতুন এই হাউসটা আমি তৈরি করেছি। তো এটাও ছিল, পরবর্তীতে নষ্ট ছিল, পরবর্তীতে আবার একটু মেরামত করা হয়েছে। আর দেখা যাচ্ছে যে আগে হাউসের কোনো কমতি ছিল না, টুকটাক মাছ আনা হতো, বিক্রি করা হতো। তো ওই ক্ষেত্রে অনেকগুলো হাউস ছিল। আর এখন মাছগুলোকে আমাদের প্রথমত এই কাজটা করতে হবে যে পানিটা অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ সকলেই জানেন যে মাছগুলোকে যদি আমরা পানিতে একটু না রাখি তো এই ক্ষেত্রে সমস্যা হয়। কারণ এক জায়গা থেকে আসার পরবর্তীতে দেখা যাচ্ছে পানির টেম্পারেচার একরকম থাকে আর এখানে আরেক রকম থাকে। তো এই জন্য প্রথমে আমাদেরকে প্যাকেজিংটা খুলতে হবে, আর আমি সেটাই করতেছি এখন। প্যাকেটটা খোলার পরবর্তীতে পানির ভিতরে ট্যাঙ্কে ছেড়ে দেবো, মানে ট্যাঙ্কে যে মাছের পলিটা আছে সেটা রাখবো। কারণ পানিটা কিছুক্ষণ অ্যাডজাস্ট যদি না করি ওই ক্ষেত্রে মাছের সমস্যা হবে এটা। আর একটা জিনিস অনেক ভালো লেগেছে যে এবার মাছের কোয়ালিটিটা অনেক সুন্দর। কারণ মাছের কোয়ালিটি যদি সুন্দর না হয় দেখা যাচ্ছে মাছটা দেখতেও সুন্দর লাগে না। কারণ 2-3 দিন কিন্তু আপনার রেস্টে বলতে খাবার খায়নি এই মাছগুলো, দেখুন এখনও মানে কীরকম লাল দেখা যাচ্ছে। মানে মাছ কিন্তু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয় দেখা যাচ্ছে রং ছেড়ে দেয়, মানে একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে, কিন্তু এইগুলোর ভিতরে তার কোনো কিছু নাই। প্রত্যেকটা মাছ ফিমেল মাছ লোডেড, আশা করি কিছুদিনের ভিতরেই বাচ্চা পাবো। আর মেল মাছগুলো দেখতে অনেকটা সুন্দর, মানে এক কথায় অসাধারণ। আর কোনো রকম আমি যেটুকু দেখেছি যে কোনো রকম সমস্যা আমার মনে হয়নি, মানে অসুখ বিসুখ ওরকম কিছু মনে হয়নি মাছগুলো। কিছু কিছু ক্ষেত্রে মাছগুলো দেখা যাচ্ছে কোনআয় আক্রান্ত থাকে বা অনেক রকম প্যারাসাইটে আক্রান্ত থাকে, তো ওইগুলো আর কিচ্ছু না। আর এই মাছগুলো আমি এনেছি ইমরান বিডি থেকে। তো ভাইয়ের ব্যবহার অত্যন্ত ভালো, এর আগেও ভাইয়ের কাছ থেকে কয়েকবার মাছ এনেছি। আর একটা জিনিস কি, আপনার চেষ্টা করবেন সবসময় একটু প্রাইসটা যদি বেশি হয় তার পরবর্তীতেও আপনার লাগলে 2 জোড়া থেকে আনেন, 5 জোড়া না আনার জায়গায় আপনি 2 জোড়া আনেন, কিন্তু অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করবেন। কোয়ালিটিটা মেনটেন করলে হয় কি যে কাস্টমার আপনাকে খুঁজতে হবে না, কাস্টমার উল্টো আপনাকে খুঁজবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে অন্য হাউজের পানি আপনার হাউজে না দিতে। কারণ যদি বাই চান্স কোনো সময় অন্য হাউজে দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি মাছ আনলেন, ওই হাউজে কোনো রোগ জীবাণু থেকে থাকে বা অ্যান্টি প্যারাসাইট থেকে থাকে, যদি তা আপনি আপনার হাউজে দেন, প্রথমে তো হয়তো আপনি কিছু বুঝতে পারবেন না, কিন্তু 2-1 দিন যাওয়ার পরবর্তীতে দেখতে পারবেন যে আপনার সমস্ত মাছ কিন্তু ওই প্যারাসাইট দ্বারা আক্রান্ত হয়ে যাবে। তখন আপনি চাইলেও কিছু করতে পারবেন না। কারণ মাছকে একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি যে যেটা একবার রোগ হয়ে যায় ওইটাকে সারভাইভ করানো কষ্ট হয়ে যায়। এখন আমিও তাই করেছি যে মাছটা পানিতে ছেড়ে দিয়েছি, আর বাইরের পানি কিন্তু অন্য ট্যাঙ্কে আমার ট্যাঙ্কে দেইনি। তো মাছগুলো কীরকম লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর এগুলোর দাম কীরকম কী নিয়েছে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন।
আর ইমরান ফিশ থেকে মাছ এনেছি, এটা তো বললামই। আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।